যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ নজরুলকে সরাসরি মিথ্যুক বলেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ মোহাম্মদ সালাউদ্দিন। ইস্যুটা কি? বিশ্বকাপ খেলা বিষয়ে এর আগে একবার আসিফ নজরুল বলেছিলেন যে এটা সরকারি সিদ্ধান্ত, যে বাংলাদেশ খেলতে যাবে না। ফেব্রুয়ারির 10 তারিখে তিনি বলেছিলেন যে আমাদের কি সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ক্রিকেটাররা। এবং শুক্রবার 20 ফেব্রুয়ারি মোহাম্মদ সালাউদ্দিন গণমাধ্যমের সামনে স্পষ্ট করে বললেন যে আসিফ নজরুল এরকম মিথ্যে কথা কিভাবে বলেন। টিচাররা তো একটু মিথ্যে কথা কম বলেন। তিনি নিজেও একজন টিচার, অর্থাৎ নিজের কথা বলেছিলেন মোহাম্মদ সালাউদ্দিন। তিনি ছেলেদের কাছে কিভাবে মুখ দেখাবেন। তিনি এমনও বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন টিচার বা শিক্ষক কিভাবে এরকম মিথ্যা কথা বলেন, কিভাবে এরকম কথা ঘুরিয়ে ফেলেন। এই যে বাংলাদেশের বিশ্বকাপ খেলতে না যাওয়া, সিকিউরিটি কনসার্ন ছিল, অবশ্যই ছিল এবং সেটা যৌক্তিকও ছিল, কিন্তু এই যে বিশ্বকাপ খেলতে না যাওয়ার পেছনে শুরু থেকেই একটা আলোচনা ছিল যে একটা বিশেষ গোষ্ঠী তাদের রাজনৈতিক স্বার্থে অথবা বিশেষ কোনো স্বার্থে বাংলাদেশকে বিশ্বকাপ খেলা থেকে বঞ্চিত করেছে, কিংবা বিশেষ উদ্দেশ্যে, নেতিবাচক উদ্দেশ্যে, ষড়যন্ত্রের অংশ হিসেবে বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে দেয়নি। মোহাম্মদ সালাউদ্দিনের এইরকম কথার পরে, মোহাম্মদ সালাউদ্দিন আসিফ নজরুলকে সরাসরি মিথ্যুক বলার পরে সেই আলোচনাগুলো কিন্তু এখন আমার সামনে চলে আসছে। একটা ব্যাপার চিন্তা করেন যে এর আগে মাহমুদুল্লাহ রিয়াদও একটা ইন্টারভিউতে বলেছিলেন, তিনি প্লেয়ারদের সঙ্গে কথা বলেছিলেন, প্লেয়াররা বিশ্বকাপ খেলতে খুবই উদ্গ্রীব ছিল এবং বাংলাদেশের প্লেয়ারদের সঙ্গে কথা না বলে যে মিটিংটা হয়েছিল ক্রিকেটারদের সঙ্গে, সেখানে ক্রিকেটারদের মতামত না নিয়ে সরকারের সিদ্ধান্ত ক্রিকেটারদের জানিয়ে দেওয়া হয়েছিল যে এই কারণে আমরা বিশ্বকাপে যাচ্ছি না। ক্রিকেটাররা সেটা মেনে বের হয়ে এসেছিলেন। বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের ভূমিকা কী ছিল সেটা এখনো পর্যন্ত আমরা জানি না। হয়তো ভবিষ্যতে আমরা জানতে পারবো যে তিনি আসলে কি রোল প্লে করেছিলেন, তিনি কি আসলে বিশ্বকাপ যাওয়ার পক্ষে মত দিয়েছিলেন কিনা এবং দেওয়ার পরেও সরকারের সিদ্ধান্ত তাকে মানতে হয়েছে কিনা, এই বিষয়গুলো হয়তো ভবিষ্যতে সামনে আসবে। কিন্তু বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে জাতীয় দলের কোচ মোহাম্মদ সালাউদ্দিন সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের কথাকে বা আসিফ নজরুলকে যেভাবে মিথ্যুক বললেন, এটা বাংলাদেশের স্পোর্টস অ্যারেনাতে প্রথমবার। এরকম ঘটনা আপনি মনে করতে পারেন না, আমি মনে করতে পারি না এরকম ঘটনা ঘটেছে যে একজন সাবেক উপদেষ্টাকে তার বক্তব্যের কারণে এরকম সরাসরি গণমাধ্যমের সামনে মিথ্যুক বলাটা ইটস রিয়েলি সিগনিফিকেন্ট। আপনি খেয়াল করে দেখেন, বক্তব্যটা যদি আপনি শুনে থাকেন খেয়াল করবেন যে সাংবাদিক প্রশ্নটা করছিলেন তার প্রশ্ন শেষ হবার আগে মোহাম্মদ সালাউদ্দিন তার মুখ থেকে কথা টেনে নিয়ে বলেছেন কথা। অর্থাৎ এই যে আসিফ নজরুল যা করেছেন বা বাংলাদেশকে যে বিশ্বকাপে খেলতে যেতে দেননি, সেটা সম্পর্কে মোহাম্মদ সালাউদ্দিন বা ক্রিকেটারদের মধ্যে যে ক্ষোভ রয়েছে সেটা সরাসরি প্রকাশ করার জন্য তিনি কোনো রকম সময় নেননি। সাংবাদিক প্রশ্ন করার আগে তার মুখ থেকে কথা কেড়ে নিয়ে তিনি উত্তর দিয়েছেন। এখন বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন তো শেষ হয়ে গেছে, কিন্তু যাদের ষড়যন্ত্রের বা সম্ভাব্য ষড়যন্ত্রের অংশ হিসেবে বা বিশেষ নেতিবাচক বা বাংলাদেশ ক্রিকেটের সর্বনাশ করার জন্য যে উদ্দেশ্যেই কাজটা করা হলো, যারা করলো, আশা করব বর্তমান সরকার প্রত্যেকটা পক্ষকে জবাবদিহির আওতায় আনবে। ক্রিকেটারদের সঙ্গে কথা বলবে, আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে কথা বলবে, আসিফ নজরুলের সঙ্গে কথা বলবে এবং সংশ্লিষ্ট অন্যান্য যারা আছেন সবার সঙ্গে কথা বলে এই সরকারের এটা নিশ্চিত করা উচিত, এই যে বাংলাদেশ যে বিশ্বকাপ খেলতে গেল না, আসলেই কি এর পেছনে কোনো ষড়যন্ত্র ছিল, আসলেই কি এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল, এই ব্যাপারটা বের করা জরুরি। ভবিষ্যৎ রেফারেন্সের জন্য হইলেও এই ব্যাপারটা বের করা জরুরি। কেননা বাংলাদেশের এই বিশ্বকাপ যে শেষ হয়ে গেল এটা তো আর ফিরে আসবে না, কিন্তু ভবিষ্যতে ক্রিকেট নিয়ে আর কোনো গোষ্ঠী কিংবা রাজনৈতিক মতাদর্শের কোনো বিশেষ গোষ্ঠী আর যেন ষড়যন্ত্র না করতে পারে, সেটার জন্য হলেও এই ব্যাপারটার সুষ্ঠু এবং পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। এবং তদন্তে যদি কাউকে বা এক বা একাধিক বা অনেক মানুষকে যদি দোষী পাওয়া যায়, তাদেরকে সেই দোষ অনুযায়ী এমন একটা কাঠামোর মধ্যে আনা উচিত যেন ভবিষ্যতে অন্য কেউ ক্রিকেট নিয়ে এরকম ষড়যন্ত্র না করে। বটম লাইন হচ্ছে মোহাম্মদ সালাউদ্দিন বলতে গেলে বেশ সাহসিকতার সঙ্গে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে মিথ্যুক বলে বাংলাদেশ ক্রিকেটের ভেতরে জমে থাকা ক্ষোভটাই যেন সবার সামনে প্রকাশ করে দিয়েছে।